আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব ডাটা টাইপ ক্যাস্টিং, অর্থাৎ একটি ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে কিভাবে রূপান্তরিত করা যায়। ডাটা টাইপ ক্যাস্টিং করার জন্য কতগুলো স্টেটমেন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজে ডাটা টাইপ ক্যাস্টিং করা যায়। আমরা এখন কয়েকটা ভেরিয়েবল লিখব যা বিভিন্ন ডাটা টাইপের। সাপোজ $a ইকুয়াল 10, $b equal 10.5, $c equal hello world, $d equal true, $e equal null। এখানে বিভিন্ন ধরনের ডাটা টাইপস আছে, এগুলোকে আমরা ক্যাস্টিং করতে পারি। আমরা যদি এই ডাটা টাইপসগুলোকে ক্যাস্টিং করতে চাই, ভেরিয়েবলের আগে আপনি যে ডাটা টাইপে রূপান্তরিত করতে চান বা ক্যাস্টিং করতে চান সেই ডাটা টাইপের স্টেটমেন্ট লিখতে হবে। যেমন $a ইকুয়াল স্ট্রিং $a, $b ইকুয়াল স্ট্রিং $b, $c equal string $c, $d string $d, $e equal string $e। আমরা যদি এই ভেরিয়েবলগুলোকে এখন ভারডাম্প করি তাহলে আমরা ব্রাউজারে দেখতে পারবো এগুলো ক্যাস্টিং হয়েছে কিনা। ব্রাউজারে দেখতে পাচ্ছেন প্রতিটি ভেরিয়েবলের ভ্যালুর আগে স্ট্রিং ওয়ার্ডটি যুক্ত হয়েছে, অর্থাৎ সবগুলো স্ট্রিংয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। এইভাবে ডাটা ক্যাস্টিং করা যায়। এখন যদি এই ভেরিয়েবলগুলোকে ইন্টিজারে রূপান্তরিত করতে চান তাহলে শুধুমাত্র এখানে স্টেটমেন্ট চেঞ্জ করতে হবে, ইন্টিজার স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, int। এখন আমরা ব্রাউজার রিলোড করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভেরিয়েবলের মান ইন্টিজার হয়েছে। এখন যদি এগুলোকে ফ্লোটে রূপান্তরিত করতে চান তাহলে এই ভেরিয়েবলের আগে ফ্লোট স্টেটমেন্ট লিখতে হবে। এখন ব্রাউজার রিলোড করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ভ্যালুর আগে ফ্লোট ওয়ার্ডটি যুক্ত হয়েছে, অর্থাৎ সবগুলোই ফ্লোটে রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন আমরা শিখব কিভাবে বুলিয়ান ক্যাস্টিং করা যায়। এখানে আমি আরও দুইটি ভেরিয়েবল যোগ করি। বুলিয়ানে ক্যাস্টিং এর জন্য সেম প্রসেসে ভ্যারিয়েবলের আগে বুল স্টেটমেন্টটি লিখতে হবে। এখানে আমরা পরবর্তীতে যুক্ত করা দুইটি ভেরিয়েবলগুলো লিখে ফেলি। এখন আমরা ব্রাউজার রিলোড করলেই বুঝতে পারবো আসলে বুল বা বুলিয়ানে
কাস্টিং হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভেরিয়েবলই বুলিয়ানে কাস্টিং হয়ে গিয়েছে। বুলিয়ানের আরেকটি বিষয় লক্ষণীয় যে বুলিয়ানে 0 হলে ফলস আর -1 হলে ট্রু। আমরা এখন এই ভেরিয়েবলগুলোকে অ্যারেতে রূপান্তরিত করব, অর্থাৎ অ্যারেতে কাস্টিং করব। অ্যারেতে কাস্টিং করার জন্য সেম প্রসেসে ভেরিয়েবলগুলোর আগে শুধুমাত্র অ্যারে লিখতে হবে। আমরা এখন ব্রাউজার রিলোড করলে বুঝতে পারবো অ্যারেতে রূপান্তরিত হয়েছে কিনা। তো এখন ব্রাউজারটি রিলোড করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভেরিয়েবল অ্যারেতে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এখন আমরা নাল কাস্টিং করব, অর্থাৎ এই ভেরিয়েবলগুলোকে নাল ডাটা টাইপে কাস্টিং করব। নাল ডাটা টাইপে কাস্টিং করার জন্য সেম প্রসেসে ভেরিয়েবলগুলোর আগে আনসেট স্টেটমেন্ট লিখতে হবে। তো আমরা সবগুলো ভেরিয়েবলের আগে আনসেট স্টেটমেন্ট লিখে ফেলেছি। এখন ব্রাউজারটি রিলোড করে দেখি। সবগুলো ভেরিয়েবল নাল হয়ে গিয়েছে, অর্থাৎ নালে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো আমরা খুব সহজেই শিখে ফেললাম কিভাবে একটি ডাটা টাইপ অন্য ডাটা টাইপে রূপান্তরিত বা কাস্টিং করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।